সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন বেলা বাজে সকাল 6টা, আর প্রতিদিনই আমি 5:30 থেকে 6টার মধ্যে কিন্তু ঘুম থেকে উঠে পড়ি। আর উঠে 6:30 থেকে 7টার মধ্যে বাসি কাজ মানে করা শুরু করে দিই। কেন বলো তো? কারণ সকাল সকাল হচ্ছে সবার বেরোনোর থাকে। কর্তামশাই কাজে বেরিয়ে যান, মেয়েকে স্কুলে পাঠাতে হয়, আমাকেও কাজে বেরোতে হয়। তো সে কারণে 6:30 থেকে 7টার মধ্যে যদি বাসি কাজ স্টার্ট না করি তাহলে কাজ কমপ্লিট করা সম্ভব হয়ে ওঠে না। সে কারণে 6টা থেকে 6:30টার মধ্যে কাজ স্টার্ট করে দিই। আর আজকে জানো তো 6:30টার মধ্যেই বাসি কাজ স্টার্ট করে দিয়েছি। আর এদিকে সকাল সকালে কি সুন্দর রোদ্দুর উঠে গেছে, দেখো উঠোনে রোদ পড়ে গেছে। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ঘর টর সব ঝাড়ু দিয়ে নিয়ে চলে আসলাম কলতলার দিকে। এখানে এসে দেখি মানে কলটা যে লাগিয়ে দিয়ে গেছিলো এই দিকটায়, তো আগে তো শুধু পাইপ দিয়ে জল আসতো, তারপর যেহেতু জলটা নষ্ট হয়ে যায় সে কারণে বাড়ি বাড়িতে এসে জানো তো কলের মুখগুলো লাগিয়ে দিয়েছে আর হচ্ছে কলগুলোকে দাঁড় করিয়ে লাগিয়ে দিয়েছে। তো ওই কাঠিটা গেড়ে এখানটায় কলটা লাগিয়ে দিয়েছিল, তো মা আবার করলো কি এখানটায় যেহেতু কাঁচা, তো কলটাকে টেনে নিয়ে আবার হচ্ছে মানে কুয়োর পাড়ের দিকে এগিয়ে পাকাটার উপরে মানে রেখেছে। কিন্তু এটা ঘুরিয়ে ঘুরিয়ে বারবার দেখছি জল আসছে না, জানি না কেন। তো জল আসছে না, আর কাঠিটা ওখানে দাঁড়িয়ে আছে বলে আমি কি করেছি বলে তো কাঠিটাকে ওখান থেকে তুলে পাশে রেখে দিয়েছি। তারপর দাঁত মাজতে চলে এলাম, কারণ সকাল সকাল যেহেতু মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, তো আগে মুখটা ধুয়ে নিই। আগে হেঁটে হেঁটে কিছুক্ষণ ব্রাশটাকে করে নিলাম, করে নিয়ে তারপর কলতলায় চলে এসেছি। যেহেতু জল আসেনি, বাসি জল দিয়েই মুখ ধুচ্ছি, আর কি করা যাবে। আর বাসি জলগুলি মানে সারা রাতে এত ঠান্ডা হয়ে থাকে না, বলার মতন না, একদম দাঁতে ধরে। তারপরেও বাসি জল দিয়ে মুখটা ধুয়ে নিলাম। মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরের দিকে। রান্নাঘরের দিকে এসে জানলাটা খুলে দিলাম। ওরে বাপরে, দেখেছো জানালাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এতটাই রোদ পড়েছে যে রোদে ঘরটা অন্ধকার হয়ে গেছিলো, মানে লাইটের আলোটা চোখেই পড়ছে না। সে কারণে কি করলাম বলো তো, জানালার পাল্লা দুটো আবার বন্ধ করে দিলাম, কারণ সূর্যের আলোটা এতটাই চোখে লাগছে, একদম বাজে লাগছিল সে কারণে। তো তারপর চা বসিয়ে দিলাম সকাল সকাল। চা খেয়ে শরীরটাকে মানে চাঙ্গা করে তারপর বাকি কাজকর্মগুলো সব গোছাবো। তো চা বসিয়ে দিয়েছি, চা করব। আর এদিকে দেখো মানে দুধ একটুখানি রয়ে গেছে, মানে মেয়ের জন্য দুধ নিয়ে এসেছিলো। মেয়ে কালকে রাতের বেলায় সম্পূর্ণ দুধ খায়নি জানো তো। তো সে কারণে যেহেতু দুধটা রয়ে গেছে, তো ওটাকে হচ্ছে জাল করে নিয়ে তারপর হচ্ছে আমরা চা খেয়ে নিচ্ছি। কারণ মেয়েকে তো বাসি দুধ খাওয়াই না, বাসি দুধ খাওয়ানো বারণ। আসলে বারণ বলতে আগে বাসি দুধ খাইয়েছি, কিন্তু ওর না বাসি দুধ খেলে প্রচণ্ড গ্যাস হয়ে যায়, আর এখন থেকে যদি গ্যাস হয় পরবর্তীতে সমস্যা হতে পারে, তাই আর বাসি দুধ দিই না। আর এদিকে কালকে রাতে রুটি করে হটপটে রেখে দিয়েছি, কারণ সবসময় রুটি করতে ইচ্ছে করে না। তো কালকে রাতে যেহেতু রুটি করেছি, তো মানে বেশি করে করেছি আর হটপটে রেখে দিয়েছি, তাহলে রুটিটা গরম থাকে। তো সকালবেলায় হচ্ছে চার সঙ্গে সবাই হচ্ছে রুটি দিয়ে চা খেয়ে নেব, তাহলে মোটামুটি একবেলার কাজ করে যাবে। তারপর রান্না বান্না হলে সব খাওয়া দাওয়া হবে। তো চলো, এদিকে আমার চা করা কমপ্লিট হয়ে গেছে, এখন সবাইকে আমি চা দিয়ে দিব। চা দিয়ে নিজেও চা খেয়ে নেব জানো তো। আর হচ্ছে মা উঠে গেছে, তো মা এখন চা খাবে না, মায়ের জন্য চাটা ক্যানের মধ্যে রেখে ঢেকে উনুনের উপরে বসিয়ে রেখে দেব। আর সবার জন্য গ্লাসে গ্লাসে চা দিচ্ছি। তোমরা হয়তো বলবে যে আমাদের কাপ নেই সেই কারণে আমরা গ্লাসে চা খাই, আসলে সেটা নয়। আমরা হচ্ছে মানে কাপে চা খেলে আমাদের ভালো লাগে না, তো আমরা সবাই গ্লাসে চা খেতে পছন্দ করি, গ্লাসে চা খাই। কারণ কাপের মধ্যে একটুখানি চা ধরে একটুখানি চাতে আমাদের হয় না, সবাই চা খাওয়ার নেশা। আর এদিকে দেখো বাবু এসে চা নিয়ে যাচ্ছে, বাবুর চাটা জানো তো। আর আমি আর রুটি খেলাম না, আমি হচ্ছে মুড়ি দিয়ে চা খেয়ে নিচ্ছি। তারপর চা খেয়ে চলে এলাম মেয়েকে ডাকতে। মেয়েকে ডাকলাম, মেয়ে এখন উঠবে না, কারণ মেয়ের শরীরটা তো ভালো নেই, কয়েকদিন থেকে একটু মানে ঠান্ডা লেগেছে, ওষুধ টষুধ খাচ্ছে, তো মাথাটা ভারী ভারী, তো উঠবে না যখন, তো আমি আর বেশি ডাকলাম না,
তারপর এই ঘরের জানলা টালনাগুলো একটু খুলে দিচ্ছি। আর এতটাই রোদ পড়েছে জানো তো, ঘরের আলোটা মানে বাইরের আলোটা ঘরে ঢুকতেই ঘরগুলো যেন অন্ধকার হয়ে যায়, মনে হয় যেন রাত হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, জানলা দরজা তো খুলে দিতেই হবে। তো জানলাগুলো খুলে দিয়ে তারপর এই ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি। এই যে খেলনা ফেলনাগুলো সব রেখেছে, তো এগুলো মানে গুছিয়ে নিলাম। আর এই যে লাইটটা দেখতে পাচ্ছ, লাইটটা কালকে রাতে মায়ের হাত লেগে ঝুলে গেছে। তো ঝুলে গেছে যখন, এটা আর মা ঠিক করতে পারছে না, যেহেতু ইলেকট্রিকের জিনিস মা একটু ভয় ভয় পায়, সে কারণে আমি কি করলাম বলো তো, এটাকে একটু ঠিক করার চেষ্টা করলাম। আসলে তারটা ওখানে বাঁধা ছিল না, তো সে কারণেই হাত লেগে মানে ঝুলে গেছে জানলাটা বন্ধ করতে গিয়ে বা কোনো কারণবশত। তো তাই আমি কি করলাম বলো তো, এই তারটাকে টেনে এদিক থেকে টেনে সুইচটাকে রেখে দিলাম, মানে এটাকে একটু সোজা করে একটু উঁচু করে দিলাম, কারণ এই লাইটটা মানে থাকে সবসময়, কাজে লাগে না, তবুও আর কি রাখা হয়। তো তারপর এগুলো একটু গুছিয়ে টুচিয়ে নিলাম, গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপর আমি মানে বাকি কাজে হাত দিলাম। বাকি কাজে বলতে এখন ঘরটাকে মুছে নিচ্ছি, কারণ ঘরটাকে মুছে নিলে যেন অনেকটা কাজ হালকা বলে মনে হয়। ঘরটাকে মুছে নিতেই হবে, কারণ স্নান করে ঠাকুর দিয়ে তারপর হচ্ছে বেরোতে হবে। তো সে কারণে ঘরগুলোকে আগে মুছে নিচ্ছি। আর মেয়ে কিন্তু বিছানায় শুয়েই আছে, তা আমি ভাবলাম শুয়ে থাকুক, ততক্ষণে আমার ঘরটা শুকিয়ে যাবে। আর ঘরটাকে আজকে শুকনো করে মুছে নিচ্ছি, যেহেতু মেয়ে ঘুমিয়ে আছে, কখন উঠে পাড়া দেবে, আবার হচ্ছে নোংরা মানে পায়ের ছাপ বসে যাবে। আর ঘর মোছার পরে যদি নোংরা পায়ে পাড়া দেওয়া যায় না, তাহলে পায়ের ছাপ বসে যায় আর দেখতে বাজে লাগে, তখন আবার মুছতে হয়, না মুছলে ভালো লাগে না। তো সে কারণে শুকনো শুকনো করে মুছলাম। এবার হচ্ছে ঘর মোছা কমপ্লিট করে বারান্দাগুলোকে মুছে নিচ্ছি। আর এই জায়গাগুলোতে এত ধুলো হয়েছিল বলার মতন না, মানে এখনকার দিন এমনিতেই তো বসন্তকালে হাওয়া বয়, দক্ষিণা হাওয়া, আর হচ্ছে ধুলো ওড়ে। তো তারপরেও আর কি মানে এত জল দেওয়ার পরেও মানে প্রচণ্ড ধুলো, তো সেই কারণে হচ্ছে দুবার করে মুছতে হয়। আমি মুছে রেখে যাই, তারপর মা সময় পেলে আবার মুছে দেয়, জানো তো। কিছু করার নেই, মুছতেই হবে, কারণ হচ্ছে মেয়ে সবসময় ধুলো পায়ে বালি পায়ে, আর ওকে সবসময় বকাবকি করাও যায় না। তারপর গায়ে চাদরটা যে ছিল, এখন কাজ করতে করতে দেখলাম না অনেকটাই গরম লেগে গেল, তাই চাদরটাকে খুলে ভাঁজ করে ওখানে রেখে দিলাম। আর কয়েকটা কাপড় কাচার ছিল, মেয়ের কাপড় আর কি, প্রতিদিন যেগুলো বের হয়, তো ওগুলোকে কেচে দেবো। আর কলটাতে জানো তো এখনও জল আসেনি, তো সেটা না আগে বুঝতে পারিনি কেন জল আসেনি, ভাবছিলাম হয়তো জল ছাড়েনি। পরে যখন তুতুলদের বাড়ি গেলাম, গিয়ে দেখি সবার বাড়িতে জল এসছে, আমাদের বাড়িতে জল নেই। তারপর ভাবলাম উঁচু করে দেয়া হয়েছে, তাহলেই এই কারণেই মনে হয় জল মানে আসেনি। তো সে কারণে সেদিন আর হচ্ছে জল তো আসেনি, পরে গিয়ে জানতে পারলাম। তারপর বিকেলবেলায় কী করেছি বলো তো, কলটাকে খুলে একদম নিচু করে দিয়েছি, কারণ জলের প্রেশারটা তো বেশি দেয় না এখন, তো যেহেতু চারিদিকে কাজ চলছে, সে কারণে প্রেশারটা বেশি দেওয়া হয় না। আর প্রেশারটা বেশি না দেওয়ার কারণে মানে উপরে উঠলে পরে সেই জল আর আসে না, তো হচ্ছে উঁচু করে কলটা দিয়েছে বলে আর জল আসেনি। তারপরে এদিকে দেখো আমার কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি কাপড়গুলোকে সব মেলতে চলে এসেছি রাস্তায়। আসলে এই জায়গাটা আমাদের তারগুলো বাঁধা আছে, মানে আমরাই বেঁধেছি, যদিও জমিটা আমাদের না, কিন্তু তারগুলো আমরা বেঁধেছি, কারণ আমরা হচ্ছে কাপড়গুলোকে মেলে দিই। কারণ আমাদের হচ্ছে বাড়িতে রোদ পড়ে, কিন্তু জায়গা সেরকম একটা নেই বলে এই জায়গাটা ফাঁকা আছে, তাই এখানেই কাপড়গুলো মেলে দিই। কাপড়গুলো ভালো শুকিয়ে যায়, জায়গাটাও বেশ ভালো আছে, আমাদেরও সুবিধে হয়। তো তারপর চলে এলাম কলতলায়, এসে কিছু বাসন ছিল, চা খাওয়ার বাসন টাসনগুলো, এগুলোকে সব মেজে নিচ্ছি, কারণ এখন জলের কাজগুলো কমপ্লিট করে নিতে হবে। মানে তখনও ভেবেছি যে যেহেতু জল আসেনি, তো দুপুরে যদি আসে তাহলে জল টল ভরে রাখতে হবে, তো সে কারণেই হচ্ছে বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর এই হটপটটা কালকে রুটি করেছিলাম বলে হটপটটা বেরিয়েছে। আর এখন প্রায় না কন্টিনিউ রাতের বেলা করে বেশিরভাগটাই রুটি হচ্ছে, কারণ সবাই রুটি খেতেই চাইছে। তো বেশি গরম পড়লে তো আর রুটি খাওয়া যাবে না, মানে খাওয়া যাবে না বলতে ভুল কথা, খাওয়া যাবে, খেতে ভালোও লাগে, শুধু করতেই অসুবিধা হয়। আসলে গরমের দিনে রুটি করতে গেলে, রুটি করতে তো প্রচুর সময় লাগে, মানে গরম লাগে, করা যায় না, সেই কারণে অসুবিধে মনে হয়। সে কারণে গরমের দিনে আমরা রুটিটা কম খাই, ঠান্ডার দিন পড়লে বেশিরভাগ সময়টাই রাতের বেলা করে আমাদের রুটি হয়। তো হচ্ছে চলো, কথা বলতে বলতে আমার বাসনগুলো প্রায় ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে বাসনগুলোকে আমি শুকোতে দিয়ে দেব। সব বাসনগুলো ধুয়ে নিলাম, আর হচ্ছে বাসনগুলোকে তুলেও নিলাম, তুলে নিয়ে এবার একটা একটা করে বাসন আজকে আর জানো তো ঠাকুর ঘরের ওখানে মানে শুকোতে দিতে যাইনি, আজকে কুয়োর উপরে যে ঘরের কাজ কমপ্লিট করে চলে এলাম বাইরে। বাইরে বলতে কি বলতো, এই যে উনুনটায় অনেকগুলো ছাই জমেছে, অনেকদিন থেকে ছাই ফেলা হয় না, তো ছাইগুলোকে এখন আমি ফেলে দিতে যাচ্ছি। ফেলে দিয়ে হাত মুখ ধুয়ে তারপর ফুল তুলে নিচ্ছি, কারণ ফুলটাকে তো তুলে নিতে হবে। তো আজকে আর সকাল সকাল ফুল তুলে নিই, আজকে সব কাজ বাজ কমপ্লিট করে তারপর ফুল তুলে নিলাম। আর ছাইগুলোকে নিয়ে কোথায় দিয়েছি জানো তো, নারকেল গাছের গোড়ায়,
কারণ নারকেল গাছের গোড়ায় তো সার দিতে হয়, উনুনের পোড়া মাটি দিলে ভালো, ইটের গুঁড়ো দিলে ভালো। তো ওগুলো আর পাইনি, ছাই সমেত উনুনের যে মাটি মুটিগুলো ছিল সেগুলো সব নিয়ে নারকেল গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। পেছনে যে ছোট নারকেল গাছ একটা হচ্ছে ওই গোড়াটায় দিয়ে দিয়েছি। তারপর এসে ফুলগুলো সব তুলে নিয়েছি। তো দেখো ফুলগুলো তোলার পর আজকে কতগুলো ফুল ফুটেছে, কেন বলো তো? কারণ গাছগুলোতে জল দেওয়া হচ্ছে। তারপর বাড়ির চারপাশ পরিষ্কার করে নিই। চারপাশ পরিষ্কার বলতে কি বলো তো, এখন যেহেতু হাওয়া বাতাসের দিন, তো এখন যদি হচ্ছে মানে প্রচণ্ড পাতা পড়ে গাছ থেকে, কারণ এখন তো গাছের পাতা সব ঝরে যায়, ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর এগুলো কিন্তু আমাদের গাছের পাতা না, জানো তো, লোকের বাড়ির পাতা। এবার সীমানার পাশাপাশি গাছ থাকলে কিছু বলাও যায় না, পাতা পড়বেই। তো অনেক পাতা পড়েছে, এগুলো কালকে মানে পরশু দিন মা পুড়িয়েছে, আবার কালকের দিনটা আর আজকের দিনটা দেখো কত পাতা মানে জমে গেছে। তো এগুলো যদি দিনের পর দিন জমা করে রাখি তাহলে অনেক পাতা হবে। তো সে কারণে কি করলাম বলো তো, সবগুলো পাতাকে একখানে জড়ো করে নিয়ে আগুন ধরিয়ে দিলাম। কারণ যেহেতু এখন বাড়িতেই আছি, মানে স্নান টান করতে একটু দেরি, ততক্ষণে পাতাগুলো পুড়ে যাবে আর জল ঢেলে দেবো। আর হাওয়া বাতাসের দিন তো আগুন মানে ধরিয়ে রেখে এখান থেকে নড়াও যাবে না, কারণ হাওয়ায় কোথাকার আগুন কোথায় গিয়ে লেগে পরে আরেক কেলেঙ্কারি কাণ্ড। সে কারণে এখানে দাঁড়িয়ে থেকে এই পাতাগুলোকে সব পুড়িয়ে দিলাম, জায়গাটাও আমার পরিষ্কার হয়ে গেল। তারপর গাছের গোড়া টোড়াগুলিতে হচ্ছে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার কাজটা আমি আগেই করতে পারতাম, কিন্তু জল কতটুকু লাগে না লাগে আইডিয়াটা বুঝতে পারছিলাম না। তো সে কারণে হচ্ছে আগে জলের কাজগুলোকে করে নিলাম, করে নিয়ে তারপর হচ্ছে আমি গাছের গোড়াগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর সবগুলো গাছের গোড়ায় মানে এই সিজনে তো মানে গাছের গোড়ায় জল দিতে হয়, তাহলে গাছপালাগুলো একটু ভালো হয়, না হলে শুকিয়ে যায়, গাছপালাগুলো মরে যায়। আর এই ফুল গাছগুলোতে জল দেওয়াতে একটা উপকার পেয়েছি, মানে এই জিনিসটা আমি এখন বুঝতে পারলাম যে প্রতিটা জিনিসেরই খাদ্যের জন্য মানে জলের প্রয়োজন হয়। তো এদেরও হচ্ছে জলের প্রয়োজন, জল ছাড়া এরা যেন অকেজ হয়ে গেছিলো। এবার কয়েকদিন থেকে জল দেওয়ার পর এরা আবার ফুল দিচ্ছে গাছে, জানো তো, মানে বেশ সুন্দর ফুলগুলো ফুটছে। আগে কয়েকদিন একদম ফুল ফুটতো না, পুজো দিতে পারতাম না, কিন্তু কয়েকদিন থেকে জল দেওয়াতে দেখলাম বেশ এরা হচ্ছে ফুল দিচ্ছে। তারপর পাইপ থেকে যা জল ছিল, মানে জলগুলো দুদিন হয়ে গেছে বলে জলগুলোকে কি করলাম বলো তো, পরিষ্কার করে দিলাম। কারণ হচ্ছে জলগুলোকে পরিষ্কার করে না দিলে মানে কি বলো তো, অনেক দিন মানে 3 দিনের বেশি জল জমলে জানোই তো মশার প্রকোপ বাড়ে, মশা হয়, মশা মাছি হয়। তো সেই কারণে পাইপের যত জল ছিল সেগুলোকে আমি পরিষ্কার করে একদম পাইপটা রিংটাকে পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার জল আসলে পরে এটা ভর্তি করে রেখে দেবো, আবার পরে খরচ করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিও যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর ততক্ষণে আমার রিংটাও মানে ভরা হোক। আর হচ্ছে এভাবেই জল পড়ে আমার রিংটা ভরে যাবে, কারণ কলটাকে খুলে দিয়েছি, এখন জল পড়ে আমার রিংটা ভরা হয়ে যাবে। আর